আমাদেরকে তো ব্যাংক ঋণ দেয় না, আমরা বিভিন্ন সমিতি থেকে পার্টি থেকে প্রায় 1 কোটি টাকার উপরে ঋণ আছে আমার। এই ঋণগুলো আমি কিভাবে চালাবো? আমাকে যদি রাষ্ট্র যদি সহযোগিতা না করে এবং সন্ত্রাসীরা ধরে খাওয়ার পরও আমার মালগুলো উদ্ধার না করলে, আমাকে যদি না দেয়, আমি কিভাবে চলবো? তাই আমি রাষ্ট্রের কাছে সহযোগিতা কামনা করছি এবং সন্ত্রাসীদের কাছ থেকে আমাদের সন্ত্রাসীরা ধরে পেয়েছে পরিস্থিতিতে আমার মালগুলো উদ্ধার করে আমাকে অন্তত আমি করতে পারবো এবং আমি আমার সংসারটা নিয়ে কোনোরকম জীবনযাপন করতে পারবো। এবং 4 রাউন্ড গুলি করে ওনাকে ওনার সমস্যা মালা নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ওনাকে ফরাজি হাসপাতাল নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল নেওয়া হয়। আমরা ব্যবসায়ী প্রতিনিধিরা এবং এলাকাবাসীকে নিয়ে পরের দিন একটি নানোয়ার ভাইয়ের দোকানে মানববন্ধন করে এবং বিক্ষোভ কর্মসূচি পালন করি। সেই সাথে রামপুরা থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা হয়, মামলা নাম্বার 6। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত 3/3/2025 তারিখে এই প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করেছিলাম। আপনারা উপস্থিত ছিলেন এবং সারা দেশের ব্যবসায়ীরা সেখানে উপস্থিত হয়ে সহানুভূতি প্রকাশ করছেন, আপনারা তা দেখেছেন। তার পরিপ্রেক্ষিতে গত 8/3/2025 থেকে